এই যে বর্তমানে পৃথিবী এত উন্নত, আমাদের বাংলাদেশে তেল বাচ্চা ঢোকার দুর্নীতিগ্রস্ত মানুষ থাকার কারণে উন্নত কম, বা সেই অর্থে উন্নত নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু পৃথিবী এত উন্নত, এত প্রযুক্তি, রোবট এসেছে, এআই এসেছে, এসেছে কম্পিউটারের গণজোয়ার, ইন্টারনেটের বিশাল বিস্তার, এত উন্নতি, এত কিছু। এরপরও বর্তমানে এক গবেষণায় উঠে এসেছে, এবং শক্তিশালী গবেষণা, বর্তমানের যেই প্রজন্ম আছে জেন জি, এই প্রজন্ম নাকি আগের যে কোনো প্রজন্ম থেকে কম মেধাবী, আইকিউ তাদের কম। এটা কেন হবে? এটা কেন হওয়া? এটা কি হওয়া উচিত? এটা কি হওয়ার ছিল? মোটেও না। তাহলে এটা দিন দিন কেন হলো? বর্তমানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের জেনজির যেই যাত্রা এবং ফেসবুক, ইন্টারনেট, অত্যবত্য, এইগুলোর যাত্রা কিন্তু প্রায় একই সময়। বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি দাঁড়িয়েছে মানুষের মস্তিষ্ককে হ্যাক করার জন্য, মানুষের চিন্তা শক্তি, মানুষের যেই বিবেক বুদ্ধি আছে, মানুষের যে চিন্তা করার এক বিস্ময়কর ক্ষমতা আছে, এই ক্ষমতাকে কেড়ে নেওয়ার জন্য, এই চিন্তা শক্তিকে লোপ করার জন্য, কমিয়ে আনার জন্য, নাই করে দেওয়ার জন্য বিলিয়ন ডলারের কোম্পানি কাজ করছে। বর্তমানে এই যে রিলস ভিডিও আছে, টিকটক আছে, আছে ফেসবুকের শর্ট ভিডিও এবং ভিডিও গেম, এইগুলোর মধ্যে যারা মেতে থাকবে, তাদের ব্রেন কি সঠিকভাবে কাজ করবে? তাদের ব্রেনের যে চিন্তা করার ক্ষমতা, এটা কি কখনো বিস্তার লাভ করবে, না দিন দিন কমবে? এটা তো বুঝতে গেলে গবেষণা করতে হয় না, আপনি অবজার্ভ করবেন, গভীরভাবে দৃষ্টিপাত করবেন। যারা এই রিলস ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা, এবং যারা ভিডিও গেম খেলে, এদের যেই চলাফেরা আছে, এদের যেই চিন্তা করার ক্ষমতা আছে, এদের যেই অঙ্গভঙ্গি, এগুলো কি স্বাভাবিক বা শক্তিশালী মেধাবী মানুষের মতো? কখনোই না। দুজন মানুষ যারা আমি ধরলাম একই পর্যায়ের মেধাবী, এই দুজনের যদি একজন রিলস ভিডিওতে আসক্ত হয় অথবা ভিডিও গেম খেলে, এবং আরেকজন রিলস ভিডিওতে আসক্ত না, ভিডিও গেম খেলে না, এরা দুইজন যদি একই লেভেলের পড়ালেখা করে, একই বিশ্ববিদ্যালয়, একই ডিগ্রি অর্জন করে, দেখবেন তাদের দুজনের মধ্যে চিন্তা শক্তি কার বেশি। এইটা দেখার জন্য, এটা অবজার্ভ করার জন্য, এটা গভীরভাবে বোঝার জন্য এত বড় গবেষণারও প্রয়োজন নেই। এই বিলিয়ন বিলিয়নের ডলারের কোম্পানি দাঁড়িয়েছে আমাদের মস্তিষ্কের উপর। আমাদের যে প্রাইভেসি আছে, ব্যক্তিগত জীবন আছে, আমাদের যেই স্বাস্থ্য আছে, এমনকি আমাদের যেই চিন্তা করার বিস্ময়কর এক ক্ষমতা আছে, এগুলোকে হনন করার জন্য, এইগুলোকে নাই করে ধ্বংস করে দেওয়ার জন্য, এক কথায়। এই যে আপনি দেখতেছেন অনেকেই খাওয়ার সময়, অনেকেই না বেশিরভাগই জেনজিদের অবস্থা প্রায় একই। খেতে বসবে, রিলস না দেখলে তার খাওয়া হয় না। তো রিলস না দেখলে যে খাওয়া হয় না, এই খাওয়াটা ভিতরে গিয়ে বা সে কী খাচ্ছে এটা উপলব্ধি করতে পারছে না, অনুভব করতে পারছে না। স্বাদটা কেমন, খাবারের স্বাদটা কেমন, কি খাইলো না খাইলো। রিলসের উপরে তার মেধাটা ছিল, তার কমন সেন্সটা রিলসের উপরে কাজ করেছে, খাওয়ার উপরে কাজ করে নাই। তো সে যে খাইলো, এটাও তার শরীরে সেইভাবে কাজ করবে না, রিলস না দেখতে যেভাবে কাজ করতো। স্বাস্থ্য ভালো থাকবে না। রিলস দেখার কারণে এই মানুষের যে ধৈর্য শক্তি আছে, মানুষের যে একটা নিজের কাজের মধ্যে লেগে থাকার ক্ষমতা আছে, মানুষের যে দীর্ঘ একটা বিষয় নিয়ে দীর্ঘক্ষণ
মাসের পর মাস, বছরের পর বছর চিন্তা করার, এই একটা সমস্যাকে সমাধান করার ক্ষমতা আছে, এগুলো কমে আসে। পৃথিবীর কোনো সফল মানুষ, আপনার কি মনে হয় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ওকে খেতে খেতে জীবনও রিলস দেখবে? কখনও রিলস দেখবে? জীবনও দেখবে না, কখনোই দেখবে না ও। কারণ কি? কারণ ও জানে ফেসবুকটা অ্যালগোরিদম কি, ফেসবুকের প্রোগ্রামিংগুলো কিভাবে কাজ করে, ফেসবুকের যেই আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কীভাবে কাজ করে, ফেসবুকটা কিভাবে ডিজাইন করা হয়েছে, সব ও জানে। কেন করা হয়েছে ও জানে। এর জন্য ও জীবনও ফেসবুক নিয়ে পড়ে থাকবে না, ইনস্টাগ্রাম নিয়ে ও পড়ে থাকবে না। এলন মাস্ক যে আছে টুইটার, ও কি টুইটারে ঢোকার ওর সময় আছে? কি মনে হয় আপনার? ওর যে টুইটারে পোস্ট করে, এই পোস্টটা করার তার সময় আছে? না, কখনোই না, জীবনও না, ও করবে না। ও শুধু বলে দিবে, অর্ডার দিবে, আরেকজন করে দিবে, ওর পক্ষ দেবে। ওর অ্যাসিস্ট্যান্ট আছে, সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট। আপনার কি আছে? আমার আছে রিলস দেখার সময়, রিলস দেখার ক্ষমতা। তো জেনজির অধঃপতন কেন হবে না? জেনজি যদি এইভাবে চলতে থাকে, এদের অধঃপতন হওয়া অনিবার্য। ফেসবুক, সোশ্যাল মিডিয়া যতগুলো আছে, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি, এগুলোকে আপনি ততটুকুই ব্যবহার করবেন যতটুকু আপনার কাজে আসে। ধরেন আপনি লেখালেখি করেন বা আপনি কথা বলতে পারেন, তো আপনার যে চিন্তা ভাবনা আছে, আপনার লেখালেখির যোগ্যতা আছে, এটা প্রচার করবেন ওইখানে। এতটুকু সময় আপনি শুধু ফেসবুক, এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করবেন। এরপরে মানুষ কি করলো না করলো, গুল্লাই গেল, কে কখন বিয়ে করলো, কত বছর বয়সে বিয়ে করলো, কে কোন হোটেলে গেল, কে কোন রেস্টুরেন্টে গেলো, কে কোথায় ভ্রমণ করতে গেলো, এইগুলো দেখার আপনার সময় কোথায়? আপনি নিজের কাজে ব্যস্ত থাকুন, সফলতা আপনার পা চাটবে। আর এই সব যেই আমাদের চিন্তা শক্তিকে হরণ করার জন্য, আমাদের স্বাস্থ্যকে হনন করার জন্য, আমাদের মেধাকে হনন করার জন্য যেই কোম্পানিগুলো আছে, এই কোম্পানির বিরুদ্ধে, এটার পরিবর্তে আমাদের উচিত ভালো কোম্পানি দাঁড় করানো।